আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছের বাজার। আর আমি কিন্তু চলে আসি আজকে কারণ বাজারে। আজকে কিন্তু আপনাদেরকে কারণ বাজার সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, মানে আজকে মাছের বাজারটা কিন্তু দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন দেখতে পাচ্ছেন আমি এবং রাহিমে কিন্তু হাঁটা শুরু করে দিলাম এবং রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে ছিল। আর এই বাজার রাস্তা দিয়ে কিন্তু এখন আমি হেঁটে চলে যাচ্ছি কারণ বাজারের দিকে, মানে একটু সামনে হচ্ছে কারণ বাজার, তাই এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর সত্যি কথা বলতে হচ্ছে আমাদের সলিমগঞ্জ বাজারে কিন্তু এর থেকে বেশি পরিষ্কার, মানে এখানে কিন্তু অনেক নোংরা ছিল, তারপরে কিন্তু আমরা হেঁটে চলে আসি। আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু অনেকগুলো মাছ, এখানে কিন্তু পাঙ্গাস, রুই, কাতলা সব মাছই কিন্তু ছিল, কিন্তু কিছু মাছ কিন্তু জীবিত ছিল। বেশিরভাগ মাছই কিন্তু বরফ দিয়ে রেখেছিল, বেশিরভাগ মাছই কিন্তু ছিল মরা। যাই হোক, আমরা কিন্তু একটা হেঁটে সামনে যেতে দেখি এখানে পাঙ্গাস মাছ, মানে পাঙ্গাস মাছ, রুই মাছ, অনেকগুলো মাছই কিন্তু দেখা যাচ্ছে আমার সামনে। আর এগুলো দেখতে পাচ্ছেন যে বরফ দিয়ে কিন্তু ঢেকে রাখছে, না জানি মাছগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে যে জীবিত মাছ পাওয়া যাবে না, এটাই কিন্তু স্বাভাবিক। আর আমি কিন্তু একটু হাঁটতে হাঁটতে চলে আসি একদম সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশ মাছগুলো। আর আমি হচ্ছে দোকানদারকে জিজ্ঞেস করি যে ইলিশ মাছের দাম কত। আর দাম শোনার পরে তো এখানে আর দাঁড়ানোর অবস্থা নেই, মানে প্রচুর পরিমাণে দাম ছিল। আর এই দাম শোনার পরে তো এখানে দাঁড়ানোর অবস্থাও নেই আমার। যাই হোক, আমি কিন্তু আবার হাঁটা শুরু করে দেই। আর হাঁটতে হাঁটতে কিন্তু সম্পূর্ণ বাজারটা দেখতেছি। আর বাজারটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর এখন কিন্তু বাজারের টাইম না, মানে হচ্ছে এখানে কিন্তু সকালে যদি আপনি আসেন এখানে দাঁড়ানোর জায়গায় পাবেন না, মানে এত পরিমাণে মানুষ হয়ে যায়। আমরা কিন্তু বাজার থেকে এখন বের হয়ে যাই এবং বাজার থেকে বের হয়ে কিন্তু এখন হাঁটা শুরু করে দিলাম। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখন জাটকা ইলিশ। আর এগুলো কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছে এবং যেহেতু মাছগুলো ভালো এবং দামও কম, তাই হচ্ছে ওনার থেকে কিন্তু মাছগুলো কিনতেছে অনেকে, দেখতে পাচ্ছেন আমার সামনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ।